অনেক সময় দেখা যায় বাজার থেকে যে পেয়ারা আনা হয়, পেয়ারাগুলো কিন্তু খাওয়ার আগেই পেকে যায়। এই পাকা পেয়ারা খেতে কিন্তু অনেকেই ভালোবাসে না। পেয়ারাগুলো কিন্তু ফেলেও দেওয়া হয়, আর ফেলে না দিয়ে বা নষ্ট না করে দারুণ কিন্তু জ্যাম বানিয়ে নিতে পারেন। সকালে ব্রেকফাস্টের টেবিলে যদি ব্রেডের সাথে এরকম একটা জ্যাম হয়, আর কিন্তু কিছুই লাগে না। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে কতগুলো পাকা পেয়ারা নিয়েছি, আর জ্যামটা বানাতে হলে পেয়ারাগুলো কিন্তু একটু পাকা হতে লাগবে, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। এমনিতেও পেয়ারার গন্ধও কিন্তু খুব সুন্দর, তাই জ্যামটার মধ্যেও একটা সুন্দর ফ্লেভার বেরোয়। এই পেয়ারাগুলো কিন্তু বাজারের পেয়ারা নয়, এগুলো বাড়ির পেয়ারা, তাই গন্ধটাও কিন্তু খুব সুন্দর। পেয়ারাগুলোকে আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর উপরের বোটাটাকে একটু ফেলে একটু ছোট ছোট টুকরো করে নেব। এখন বাজারে কিন্তু বেশ সুন্দর পাকা পেয়ারা পাওয়া যাচ্ছে। পাকা পেয়ারা থাকতে থাকতে এই জ্যামটা বানিয়ে রেখে দিন, সারা বছর রেখে খেতে পারবেন। সবগুলো পেয়ারা ছোট ছোট করে কেটে নিলাম। এখন পেয়ারাগুলোকে আমি সেদ্ধ করে নেব, তার জন্য কুকার বসিয়েছি। আমি কুকারে সেদ্ধ করব, আপনারা ইচ্ছা করলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন, তাহলে টাইমটা একটু বেশি লেগে যাবে। কুকারে দিয়ে আর জল দিয়ে দিলাম। জলটা এরকমভাবে দেবেন যাতে পেয়ারাগুলো ডুবে যায়, সেরকমভাবে জল দিতে হবে। খুব একটা বেশি জল দেবেন না, তাহলে কিন্তু এটা টানাতে অনেক সময় লেগে যাবে। জাস্ট পেয়ারাগুলো ডুববে সেরকম একটা জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে একটা সিটি মারলেই হয়ে যাবে। যেহেতু পেয়ারাগুলো বেশ পাকা ছিল, তাই সিদ্ধ করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। একটা সিটি মেরেই এটাকে নামাতে হবে। পেয়ারাগুলো ঠান্ডা হতে হতে এদিকে আমি লেবু নিয়েছি, এটা গন্ধরাজ লেবু। আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু না থাকে, পাতিলেবু দিয়েও কিন্তু করতে পারেন, কিন্তু লেবু অবশ্যই লাগবে। দুটো রসওয়ালা লেবু নিয়েছি আর একটা গন্ধরাজ লেবু নিয়েছি। লেবুগুলোকে কেটে এখন রস করে নেব। আর গন্ধরাজ লেবুটা দিলে ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর বেরোবে। লেবুর রস যেহেতু লাগবে, তার জন্য পাকা লেবু নিলেও কিন্তু খুব ভালো হয়। পাকা লেবুতে কিন্তু বেশ রস থাকে। ছাকনার মধ্যে দিয়ে রস করলে গুটিগুলোও ছাকনার মধ্যে পড়ে যাবে, আর রসটাও কিন্তু সুন্দর করে বেরিয়ে যাবে। টকটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। যদি একটু টক টক খেতে ভালোবাসেন, তাহলে লেবুর রসটা বেশি করে দিবেন, আর যদি কম টক লাগে তাহলে লেবুর রসটা কম করে দেবেন। কিন্তু লেবুর রস লাগবেই, লেবুর রসটা না হলে কিন্তু জ্যামের কালারটা এরকম আসবেই না। এইভাবে করে আমি 1.5টা লেবুর রস করে নিলাম, একটা গন্ধরাজ লেবুর আধাটা রস করে নিলাম, আর একটা রসওয়ালা লেবুর পুরোটা রস করে নিলাম। লেবুগুলো রস করতে করতে এদিকে আমার পেয়ারাগুলো নামিয়েও ঠান্ডা করে নিয়েছিলাম, সব ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে ছেঁকে নেব। একটা বাটির ওপরে চালনি বসিয়ে দিলাম, চালনি দিয়ে জলটা ছেঁকে নেব। খালি জলটা লাগবে, আমার পেয়ারাগুলো কিন্তু লাগবে না। পেয়ারাগুলো দিলে জ্যামটা কিন্তু একটুকুও ভালো হবে না। কোনো রকম ফুড কালার ছাড়াই এই জলটা দিয়ে যে এত সুন্দর জ্যাম হয়, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। একদম এই প্রসেসে একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। আর অনেক দিন রেখেও খেতে পারবেন, কোনো নষ্টও হবে না। ফ্রিজ ছাড়াই আপনারা স্টোর করতে পারবেন। জলটা ছেঁকে নেওয়ার পর প্যারার ভিতর কিন্তু বেশ জল থেকে যায়, ওই জলটাকেও চেপে চেপে এইভাবে করে জলটা বের করে দিতে হবে। গুটিগুলো যেন না পড়ে সেইভাবে জলটা বের করতে হবে। এই কাজটা কিন্তু আপনারা ইচ্ছা করলে কাপড়ের মধ্যে দিয়েও করতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর করে বেরোবে। সবগুলো পেয়ারার থেকে চেপে চেপে যতটা পারলাম জলটা বের করে নিলাম। আর এই পেয়ারাগুলো কিন্তু এখন আমার লাগবে না, ছাবাগুলো সব ফেলে দেব। বা আপনাদের বাড়িতে যদি কোনো গরু থাকে, তাহলে গরুকেও দিয়ে দিতে পারেন। এখন আমি জ্যামটা বানানো শুরু করব। তার জন্য কড়াই বসিয়ে জলগুলোকে ঢেলে দিলাম। এখন এই জলটার মধ্যেই কিন্তু আমি যা কারুকার্য করব,
আপনারা ভিডিওটা একদম স্কিপ করবেন না, তাহলে জ্যামটা কিভাবে হচ্ছে বুঝতেই পারবেন না। জলটা যখন ফুটে উঠলো তখন উপরে দেখবেন ফেনা ফেনা ভেসে উঠে, ওই ফেনাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে, না হলে জ্যামটা যখন বানাবেন তখন সাদা সাদা একটা ভাব এসে যাবে আর সুন্দর করে কালারটাও কিন্তু হবে না। তাই যতটা পারবেন, যত ফুটে উঠবে ফেনা কিন্তু বেরোতেই থাকবে, এই ফেনাগুলো কিন্তু বারে বারে ফেলে দিতে হবে। জাল হতে হতে যতটা পারলাম উপর থেকে ফেনাগুলোকে সব ফেলে দিলাম। ফেলে নিয়ে তারপর স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু নুন দিয়ে দিবেন, তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন মিডিয়াম আঁচে রেখে অনবরত এটাকে জাল করতে থাকবো। জাল করতে করতে যখন একটু কমে আসলো তখন এটার মধ্যে স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দিলাম। আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। যদি একটু টক মিষ্টি খেতে চান তাহলে মিষ্টিটা এইভাবে দিবেন, আর পেয়ারার একটা মিষ্টি থাকে সেই অনুযায়ী মিষ্টিটাকে দিবেন। আমার পেয়ারাগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল, তাই 1 বাটি চিনি দিয়েই কিন্তু আমার জ্যামটা হয়ে গেছে। আপনাদের পেয়ারাগুলো যদি মিষ্টি কম থাকে তাহলে চিনিটা কিন্তু আরও বাড়িয়ে দিতে হবে। এখন চিনিটাকে দিয়ে অনবরত জাল করতে থাকবো। চিনিটা দিয়ে জাল করতে করতেও যদি ওপরে ফেনা চলে আসে তাহলে ফেনাগুলো কিন্তু ফেলে দেবেন। যতটা পারবেন ফেনাগুলো ফেলে একদম পরিষ্কার করে দিবেন, তাহলে জ্যামটার কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। প্রায় আধা ঘন্টা 40 মিনিট জাল করতে করতে কিন্তু রসটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে, আর এটা কিন্তু কমেও আসবে। অনেকটা কমিয়ে নেবেন, তাহলেই কিন্তু জ্যামটা খুব ভালো হবে। যত ঘন হতে থাকবে এটার ফেনাটাও কিন্তু বাড়তে থাকবে। তখন যদি উপরে উঠে যায় ফেনাটা তখন সিমে করে দেবেন গ্যাসটাকে, তাহলে ফেনাটা কিন্তু কমেও যাবে। অনেকক্ষণ জাল করতে করতে খন্তাটার মধ্যে দেখবেন একটু আঠা আঠা ভাব চলে আসবে, আর রসটা যখন ঘন হয়ে আসবে খন্তাটার গায়েও লেগে থাকবে অথচ খন্তার থেকে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থায় কিন্তু আসতে হবে। তারপরেই কিন্তু লেবুর রসটা দিবেন, তার আগে দেবেন না। খন্তাটার থেকে যখন পড়ছে দেখুন আস্তে আস্তে করে পড়ছে আর আঠা ভাবও চলে আসছে, এই অবস্থায় আমি লেবুর রসটাকে দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়ে গেল কালারটা, মনে হয় না এটা ফুড কালার দিয়েছি। লেবুর রসটা দেওয়ার পর খুব একটা বেশি সময় জাল করবেন না, 5 থেকে 7 মিনিট মতো জাল করলেই হয়ে যাবে। এই রকম পাতলা অবস্থাতেই জ্যামটাকে নামাতে হবে। এটা ঠান্ডা হলে কিন্তু একদম জমাট বেঁধে শক্ত হয়ে যাবে। নামিয়ে একটা ফ্ল্যাট ধরনের থালা নিয়েছি, সেই থালাটার মধ্যে ঢেলে দেব। থালার মধ্যে কোনো তেলও মাখি নেই, কিচ্ছু মাখি নেই, সুন্দর করে জ্যামটা কিন্তু উঠে যায়। এই থালার মধ্যে দেওয়ার কারণ হলো যাতে পিস পিস করে কাটতে পারি, তার জন্যই দিয়েছি। আপনারা ইচ্ছা করলে একটু ঠান্ডা করে নিয়ে বোতলেও ঢেলে রাখতে পারেন। এটাকে এখন 8 থেকে 10 ঘন্টা আমি রেখে দেব, ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাবে। 10 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর করে জমাট বেঁধেছে। দেখুন একদম শক্ত হয়ে গেছে। এটাকে এখন আমি পিস পিস করে কেটে নেব। এই পিসগুলো আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন। একটা একটা পিস দিয়েই কিন্তু ব্রেড খাওয়া হয়ে যায়, তাই সুবিধার্থে ছোট ছোট করে পিস করে বোতলে ভরে রেখে দিতে পারেন, তাহলে খাওয়ার সময় কোনো অসুবিধাই হবে না। আমার এই জ্যামের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।